ভেতরে আসুন, আসুন। আরে নন্দিনী, হলুদ মেখেছো অথচ মুখটা লাল হয়ে আছে। নন্দিনী, এই নন্দিনী, কি হয়েছে মা? এখন থেকেই হবু বরের কথা চিন্তা করছো? ভূলোকের রানীকে দেবলোকের রাজা বিয়ে করতে আসছে। দেবলোক নয়, আসলে ওটা। হ্যাঁ, কি হলো? ছাড়ো। নন্দিনী, তুমি কোন দেবলোকে যাবে আমি কিন্তু সেটা জানি না, কিন্তু এটা ঠিক তুমি যেখানে যাবে সেখানেই তুমি আলো করে রাখবে। আচ্ছা নন্দিনী, তুমি যে ছেলেকে বিয়ে করছো তার প্রথম অক্ষরটা বলো। ওটা আসলে আরে মা, বিরাট নামটা বলতে তোর কেন লজ্জা লাগছে? লজ্জা না করে বল। আরে সোনা, হলুদ মেখেও তো তোর মুখটা লজ্জা একদম লাল হয়ে আছে। এক ভাগ হলুদ আর এক ভাগ সিঁদুর। বিয়ের কোণের ভালোই রূপ খুলেছে এবার। শুনুন না, আমার মেয়েটার সাথে একটু সামান্য কথা বলার ছিল, যদি দয়া করে। কথা বলুন। নন্দিনী, তোমরা এতদিন ধরে অনেক কথা বলেছো, কিন্তু আজকে যে কথাগুলো বলবে সেটা যেন সারা জীবন মনে থাকে। আমরা আসছি। শোনা মা, সেই ছোট্টবেলায় আমার কোলে থাকার সময় যেমন দেখাচ্ছিল আজকেও ঠিক তেমনই দেখাচ্ছে, কিন্তু সামান্য একটু তফাৎ। তখন ছোট্ট ছিলাম, এখন বড় হয়ে গেছি, তাই না? তা না রে মা, সেদিন ছোট্ট একটা শান্ত মেয়ে আমার সাথে এসেছিল। আজকেও সে অবশ্য শান্তই আছে, কিন্তু আমার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। আঙুল ধরে আমি তোকে হাঁটতে শেখালাম, কিন্তু আজকে সেই আঙুল ধরেই তোর সাথে পাশাপাশি হেঁটে যাওয়ার জন্য আরেকজন আসছে। এই এই শোনা মা, একদম কাঁদবি না, তুই কাঁদবি না। এটা তো খুশি হওয়ার সময় রে, কাঁদবি না রে মা। সরি সোনা, সরি। আমার জন্য তোর চোখে জল এলো আজকের দিনে। সরি, সরি রে মা, সরি। না বাবা, নিজের বাবা মা কখনো সন্তানদের কান্নার কারণ হয় না, তাও আবার আমার বাবা। চান্সই নেই।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রাক্ষসদের রক্ষক, ধন্যবাদ। তর্পণিকা দেবী, রক্ত তর্পণ করে আমাকে আহ্বান করার কারণ কি? আমাদের শত্রু ওই বাসুকিদের মধ্যে নাম্বুদরি নামের এক মহাতান্ত্রিক আছেন। আমাদের তক্ষকদের সব ইচ্ছে স্বপ্ন ওই নাম্বুদরি শেষ করে দিয়েছে। ওকে শেষ করার দায়িত্ব এবার তোমার, রাক্ষসরাজ। এ নাগলোকের সর্বেশ্বরী, আপনার ইচ্ছে অনুযায়ী কাজ হবে। స్థూలసునంగజన్యవదనం లంబోదరం సుందరం పుష్పందనమదగంధలుబ్ధముదువేలహం గండస్థలం దంతఘాత విదారి దారిద్రు సుందరో శుభాకరం వందశీలుష్టాశ్వన్నరతం సిద్ధిప్రదకామదం ఓం శ్రీం 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 ఓం কে তুই? আমি হলাম ব্রহ্ম রাক্ষস। এখানে কি করছিস? আমার থাকার জায়গায় গায়ত্রী মন্ত্র জপ করে আমার শান্তি নষ্ট করেছিস। এটার জন্য তোকে শাস্তি পেতে হবে। তোর দুর্দশা দেখে আমার দুঃখ হচ্ছে। মুক্তি পেতে চাইলে বল, আমি তোকে দয়া করব। মুক্তি আমার লাগবে না, তোর লাগবে মনে হচ্ছে। মুক্তি? অতিরিক্ত কথা বলছিস। একটা জপেই যদি তোর এতখানি যন্ত্রণা হয়, তাহলে তপস্বীর অভিশাপে কত যন্ত্রণা হবে ভাব। যতই চেষ্টা করিস, তুই তপস্বী হলে আটকে দেখা। শয়তান, তোকে সঠিক শাস্তি দেব দেখ।
বিয়ের জন্য সারাক্ষণ না বলছিলি, এখন দেখ বিয়ের সাজে কেমন সুন্দর লাগছে তোকে। দেখিস যেন কারোর নজর না লাগে। বাড়ির বাইরে নজর কাটানো জিনিস কি গলায় ঝুলিয়ে নেবো? আরে এরকম সুন্দর পুতুলের মতন একটা মেয়েকে দেখলে ও লজ্জা পাবে। চুপ করে থাক। তুই বুঝবি না, তোর পছন্দের ছেলেকে বিয়ে করে তুই আমার ইচ্ছে পূরণ করছিস। এই বীরবাহু এখানে আসবে বলে গেছে, কিন্তু কিভাবে আসবে আমি সেটা জিজ্ঞেসই করিনি। এই টেনশন আর সহ্য করতে পারছি না আমি। ত্রিশলা, শঙ্খপালা দেব, ত্রিশলা, কি হয়েছে আপনার? আপনি কোথায়? এটা ব্রহ্ম রাক্ষসের কারসাজি। ও মন্ত্র পড়ে পাথর দিয়ে আমায় চাপা দিয়েছে। একটা ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। আমার করে থাকা ছিদ্র খানিক বাদেই বন্ধ হয়ে যাবে। তেমনটা যদি হয়ে থাকে তাহলে এই পাথর চাপা পড়েই আমার জীবনের পরিসমাপ্তি ঘটবে। আগে এখান থেকে যে কোনোভাবেই হোক আমায় মুক্ত করুন। তোমরা এখানে কি করছো? আমি ত্রিশলা। এখান থেকে যদি তুমি বেঁচে ফিরতে চাও, তুমি যে এখানে বন্দি করে রেখেছো আমাদের শঙ্খবালা দেবকে, তাকে এক্ষুনি তুমি ছেড়ে দাও।
এবার বলো, শঙ্খবালা দেবের ওপর থেকে মায়াবী পাথরগুলো সরাবে কিনা? এখন আমরা ওর ওপরে কোনোভাবেই আক্রমণ করব না। এখন আমাদের এই সমস্যার সমাধান ভাবতে হবে। আমায় আগে দেখতে হবে যেন ওই বিরাট বিয়েতে না যেতে পারে। কি রে বাবা, আমার মতোই জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে। হ্যালো বস, আপনি কে? আরে তোমার সঙ্গেই কথা বলছি আমি, এদিকে ঘোরো। হ্যালো, কে তুমি?